ছোট মানুষের কোনো হলাহলি নেই। এখানেই বসে বসে আমার এই প্রভুর নাম জপ করব। বোম ভুলনা, বোম ভুলনা। মধু কৈতব্য বলে গোপাল গোবিন্দ জগন্ত ধরে দিনের পর দিন রাতের পর রাত প্রতিদিন কেটে যাচ্ছে, তবু আমার সংসারে নাই কোনো শান্তি। তবু আমার সংসারের মায়া কাটাতে পারলাম না। নমো নমো দিগ বিশ্ব। সেই নির্জন বন, জড় মানবের কোনো কোলাহল নেই। এইখানে আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ দেখবে না, কেউ আমার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলবে না। এখানে 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 আমার প্রাণ বিসর্জন দেব। বাড়ি তোমাকে দিয়ে কতই রাজত্ব করেছি, কত জীব আমি হত্যা করেছি। তুমি আমার হইল, তুমি আমার বন্ধু হয়ে আমার বুকে তুই আমার প্রাণ ভঙ্গ করলি। 12 বছর বসেছি, তবে আর মাত্র একই দিন বাকি। তুই আমার এই প্রাণ ভঙ্গ করলি। আমি তোকে 12 বছর কাটবি পুত্রের জন্য। পুত্র যে আমার নেই মরিব, তাই এখানে এসেছিলাম প্রাণ বিসর্জন দিবার জন্য। হবে, তার পুত্র হবে, কিন্তু কিন্তু কি মরিব? তাহলে শোন, পুত্রের পরমাত্র মরে মাত্র 12 দিন মরিব। আমি 12 দিনের পুত্র দিয়ে কি করব? আপনার বাক্য আপনি ফিরিয়ে দিন মরিবর, আপনার বাক্য আপনি ফিরিয়ে দিন। না, এই মনিরের বাচ্চা কোনদিন ফিরিয়ে অঙ্গন হবে না। মরিবর তার ইহার কোনো পন্থা নেই। আছে, আছে মূর্খ। তার পুত্র যদি পারিস, তোর 12 দিনের পুত্রের সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ দিতে হবে। শুধু তাই নয়, তারপর কি মরিবর? তারপর কি? তারপর এবং পুত্র পুত্র বধূ 12
বাণিজ্যকে বনবাসে পাঠাতে হবে। তবে এই মনির বাক্য সব হবে না গরিব, আমি 12 দিনের পুত্র কি ওই বনে পাঠিয়ে দিই পিতা হয়ে এই যন্ত্রণা আমি কেমন করে সহ্য করবো মনিবর, কেমন করে সহ্য করবো? তোমার তোমার বাক্য তুমি ফিরিয়ে দাও মনিবর। না, মনির বাক্য ফিরবে না। মনির বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ, অভিশাপ, অভিশাপ। না, 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 মনিবর, যেও না মনিবর। এই কি তুমি করলে মনিবর? তুমি এ কি করলে? আমি 12 দিনের পুত্রকে বনবাসে দিয়ে কেমন করে গৃহে থাকবো? না না না, আমি আমার রাজ্যে ফিরে গিয়ে এই সংবাদ জাহানারাকে জানাবো, জাহানারাকে জানাবো। কত দিকে দিগন্তে সৈন্য সামন্ত পাঠিয়েছি, জাহাপনাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। তবে কি আমার জাহাপনা আর কোনোদিন এ প্রাসাদে ফিরে আসবে না? হায় খোদা, সঙ্গীহীন জীবনের চাইতে যে হালবিহীন নৌকাও অনেক ভালো। আমি এই সঙ্গীহীন জীবনে চাই না। আমি রাখবো না আমার এই অভিশপ্ত জীবন। আমি মরবো, আমি মরবো, মরবো। মরো মরো জাহানারা। জাহাপনা, আপনি ফিরে এসেছেন? কোথায় গিয়েছিলেন আপনি? জাহানারা, তুমি বুঝবে না জাহানারা, তুমি বুঝবে না। আমাদের যে আর কোনো দুঃখ নেই। দুঃখ নেই? আপনার কি হয়েছে জাহাপনা? শুনো জাহানারা, খুদার মেহরবানিতে ও মনিবরের আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করেছি। সত্যি বলছেন জাহাপনা? সত্যি বলছেন? আমাদের সন্তান হবে, হ্যাঁ, আপনি হ্যাঁ, বাবা সন্তান হবেন, হবে। আমি মা হব। আপনাকে আর কেউ আট করে বাদশা বলতে পারবে না। জানেন জাহাপনা, আমার যদি শত সহস্র কণ্ঠ থাকতো, আমি কারোর স্বরে চিৎকার করে বলতাম, ওগো রাজ্যের প্রজারা, তোমরা কানে পেতে শোনো, আমি মা, আমি মা হব। জাহানারা, তুমি তুমি আমার দুঃখ শুনলে সহ্য করতে পারবে না। জাহাপনা, এমন কি কথা আছে যা বললে আমি সহ্য করতে পারবো না? আপনি কি জানেন না, আমি হাজার জন্ম সাধনার পরে আপনার মতো স্বামী পেয়েছি। আপনি আমার জিন্দেগি, আপনি আমার বন্দেগি, আপনি আমার ধ্যান, আপনি আমার জ্ঞান। আপনার জন্য যে আমি সব কিছু সইতে পারি। উঠো উঠো জাহানারা, তাহলে কান পেতে শুনো। বলুন জাহাপনা। খুদার মেহরবানিতে ও মনিবরের আশীর্বাদে পুত্র সন্তান লাভ করেছি, কিন্তু তার পরমায় মাত্র 12 দিন। না, 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 না। এ সন্তান আমি চাই না জাহাপনা, এ সন্তান আমি চাই না। যে সন্তান আমার কোল জুড়ে এই পৃথিবীর বুকে আসবে, অথচ একবার আমাকে মা বলে ডাকবে না, সে সন্তান আমি চাই না। এর কি কোনো পন্থা নেই? আছে আছে? আছে জাহানারা, আছে। কি এমন পন্থা জাহাপনা? ওই 12 দিনের ছেলের সঙ্গে 12 বছরের কন্যাকে বিয়ে দিয়ে তাদেরকে বনবাসে পাঠাতে হবে। এ কি বলছেন জাহাপনা? কেমন করে সইব? কোলের শিশুকে বনবাসে দিয়ে কেমন করে থাকবো এই পৃথিবীর বুকে?
জাহানারা, তুমি কোনো চিন্তা করো না, তুমি এখানে একটু অপেক্ষা করো। আমি রাজ্যের প্রজাদের সংবাদ নিয়ে এক্ষুনি ফিরে আসছি। জাহাপনা আজ কত খুশি, অথচ আমার মন জুড়ে নেমে এসেছে কালো ছায়া। আমি সন্তানের জননী হব, এ যে কত আনন্দের, অথচ আমার কোলের শিশুকে আমার কাছ থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে অনেক দূরে। আমাকে আমার সন্তান মা বলে ডাকবে না, এর চেয়ে কষ্ট এই পৃথিবীতে আর কি আছে? হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে আর কত পরীক্ষা নেবে, কত পরীক্ষা করবে তুমি আমার? আমি যে কি করব? হে খোদা, তুমি আমার সহায় থেকো। মা, মা গো, আমি 3 দিনের অনাহারি মা। 3 দিনের অনাহারি? দয়া করে আমাকে কিছু খেতে দিন মা। হ্যাঁ বাবা, আমি তোমাকে খেতে দেব। হে খোদা, যার রাজ্যে লাখো লাখো মানুষ খেয়ে পড়ে বসে বেঁচে আছে, অথচ তারই রাজ্যে একজন বালক সে না খেয়ে আছে আজ 3 দিন ধরে। ওগো বাবা, চলো আমার সঙ্গে, আমি নিজের হাতে তোমায় খেতে দেব। এসো বাবা। তাই চলো মা। দেখো দেখো রাহেলা, খোদার কি মহিমা! ও খোদার মেহেরবানিতে, ও মণিবরের আশীর্বাদে জাহাপনা পুত্র সন্তান লাভ করেছে। এই রাজ্যে আর কোনো কোলাহল নেই, রাজ্য সম্পূর্ণ নিরাপদ। ওগো, সত্যি তো এই জাহানারার কোলপন্ন হয়েছে, এই রাজ্যে আমার শান্তি ফিরে এসেছে। কিন্তু আপনি যে অন্ধ হয়ে বসে আছেন, তাতে আপনার কোনো খেয়াল আছে? অন্ধ? আমি আবার কিসের অন্ধ হলাম রাহেলা? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না রাহেলা। তা পারবেন কেন? মা যে ঘরের রূপবান বড় হয়েছে, তাকে আপনার কোনো খেয়াল আছে? তাকে দেখে শুনে ভালো একটা পাত্র দেখে বিয়ে দিতে হবে, আপনি সেটা জানেন না? ঠিক বলেছ রাহেলা। মাতৃহীনা মা আমার দিন রাত বসে বসে কি যেন ভাবছে আর শুধু কাঁদছে। রাহেলা, তোমার খুঁজে কি কোনো সুপাত্র আছে? চমৎকার কথা, আমি পাত্র খোঁজ করবো আর আপনি ঘরে বসে থাকবেন। তাহলে চলো রাহেলা, দেখা যাক কোথাও সুপাত্র সন্ধান করতে পারি কিনা। তাহলে তাই চলুন। ওগো খোদা মেহেরবান, তোমার দয়ায় একটি পুত্র সন্তান লাভ করেছি, কিন্তু আমি যে অন্তঃপুরের সন্তান এখনো পেলাম না। সালাম। শুনেন 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 বাদশা গো, ও বাদশা বলিতে যাব না রে,
এই নাও তোমাদের বকশিস। সালাম জাহাপনা। এই কে আছিস? উজির সাহেবকে দরবারে পাঠিয়ে দে। বন্দিগি জাহাপনা, বলুন কেন আমাকে ডেকে পাঠিয়েছেন? উজির সাহেব, খুদার মেহেরবাড়িতে মনিবরের আশীর্বাদে আমি এক পুত্র সন্তান লাভ করেছি, কিন্তু কিন্তু আমার সেই পুত্রের নাম রাখতে হবে। ডাকুন একটি গণক ঠাকুরের দিকে। এই কে আছিস? ঠাকুর মশাইকে দরবারে পাঠিয়ে দে। যাও, ঠাকুর মশাইকে পাঠিয়ে দাও। উজির সাহেব কই? ঠাকুর মশাই তো এখন আসছে না, এর কারণ কি? আসবে জাহাপনা, আসবে, ওই তো এসে পড়েছে। প্রণাম জাহাপনা, প্রণাম। ঠাকুর মশাই, খুদার মেহেরবানিতে ও মনিবরের আশীর্বাদে আমি একটি পুত্র সন্তান লাভ করেছি, তার নাম রাখতে হবে। আপনি গণনা করে দেখেন তার কি নাম রাখা যায়। ঠিক আছে জাহাপনা, আমি গণনা করে দেখি। পেয়েছি, আপনার ছেলের নাম পেয়েছি। গণক ঠাকুর, কি নাম পেয়েছে? এই রামের বামে মহেশকে সীতা, এই ময়ের মধ্যে এই নিমের শেষ। তাহলে তো ঠাকুর মশাই রহিম হলো। হ্যাঁ জাহাপনা, হ্যাঁ, আপনার ছেলের নাম রোহিত রাখা হলো। চমৎকার চমৎকার নাম হয়েছে ঠাকুর মশাই। উজির সাহেব, ঠাকুর মশাইকে বকশিস দিয়ে দিন। ঠিক আছে জাহাপনা, আমি দিয়ে দিচ্ছি। এলো জ্যোতিষী। ঠাকুর মশাই, আবার আপনাকে যে আরো একটি গণনা করে দেখতে হবে। আমার রাজ্যে 12 বছরের কন্যাও কার করে আছে? জাহাপনা, আমাকে ক্ষমা করে দিবেন জাহাপনা, ও কথা আমি বলতে পারবো না। আমার যে জাহাপনা ভয় করছে। কার জন্য আপনি ভয় করছেন? আমি আপনাকে হুকুম দিলাম, বলেন আমার রাজ্যে কার গৃহে 12 বছরের কন্যা আছে? বলেন। জাহাপনা, উজির সাহেবের মেয়ে মারুফ বানের বয়স আগামীকাল 12 বছর পূর্ণ। উজির সাহেব,
আমি বহু দেশ তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও 12 বছরের কন্যা পেলাম না। আপনার ঘরে 12 বছরের কন্যা থাকতে আপনি কেন গোপন করছেন উজির সাহেব? কিন্তু আপনার কন্যা রূপবানকে আমার 12 দিয়ে ছেলের সঙ্গে বিবাহ দিতে হবে। তাছাড়া মা রূপবান রূপে গুণে অতুলনীয়, একেবারে ধৈর্য ছাড়া। তাকে যদি আমার রহিমের সঙ্গে বিবাহ দিই তাহলে আমিও তোমাদের বেগম সাহেবা খুব সন্তুষ্ট হবে। বাচ্চার ছেলের সঙ্গে আমার মা রূপবানকে বিয়ে দিব, এ যে খুব আনন্দের বিষয়। আর কি থাকতে পারে? ওই 12 দিন পর পুতুলের হাতে ওই 12 বছরের কন্যা বিবাহ দিব। বিবাহ বন্ধন যে পুতুল খেলার নয় জাহাপনা। খেললে খেললাম, না খেললে হয়তো ছুঁড়ে ফেলে দিলাম। এ হয়েছে ভালোবাসার প্রেম প্রীতি। যে জাহাপনা আমি তার পিতা। ভাই উজির, যদি মা রূপবানকে রহিমের সঙ্গে বিবাহ না দিন তাহলে যে আমার রাজ্যের অমঙ্গল হবে। হ্যাঁ, অমঙ্গল। তবু আমি পারবো না ওই 12 বছরের কন্যার সঙ্গে 12 দিনকার শিশুর হাতে তুলে দিতে, যেহেতু আমি তার পিতা। উজির সাহেব, আমিও বাদশানন্দন, তবু আমি বারবার আপনার কাছে করছি অনুরোধ, আমার কথা রাখেন ভাই, আমার কথাটি রাখেন। তা না হলে এই রাজ্যে যে অমঙ্গল হবে। অমঙ্গল আমি পারবো না পিতা হয়ে ওই 12 বছরের কন্যাকে একটা পুতুলের হাতে তুলে দিতে, যেহেতু আমি তার পিতা জাহাপনা। আপনি আমাকে মাফ করুন। ভাই উজির, এই বিয়ের বিনিময়ে যদি আমার এই বিশাল রাজ্য দিতে হয় তাও আমি তোমাকে লিখে দেব। আমার রূপবানকে আমার রহিমের সঙ্গে শাদী দিতে হবে। এরকম 10টা রাজ্য কেন, শত শত রাজ্য দিলাম, আমি পারবো না জাহাপনা। উজির সাহেব, আমার কথা তুমি রাখবে না? না না না, জানো উজির, আমি তোমাকে এই মুহূর্তে কি করতে পারি? জানি জাহাপনা, আপনার বিচারে আমার প্রাণদণ্ড হতে পারে। তবু আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমার মাতৃহীন পানকে বিবাহ দিতে পারবো না জাহাপনা। আমাকে অযথা বিরক্ত করবেন না জাহাপনা। এই মুহূর্তে এই উদ্ধত উজিরকে বন্দী করা। জাহাপনা, আপনার বিচার আমি বন্দী। হ্যাঁ হ্যাঁ, আমার বিচার আপনি বন্দী। নিয়ে যাও শরীক, নিয়ে যাও। আসুন, শুধু বন্দী নয়, শুধু বন্দী নয়,
নাই দিব, তবু 12 দিন কর শিশুর সাথে আমার পান পান আমার বেতন মুক্ত কর্মচারী হয়ে আমার কথায় কথায় প্রতিবাদ। এবার দেখবো কে তোমাকে রক্ষা করতে আসে।